যদি বলি মাত্র 4,500 টাকাতে 4 দিন 3 রাতে বান্দরবানের ক্রিস্তাং রৌঘাট পাহাড় সামিট আর পালংখিয়ং, লাদমেরাগ, জামরুম আর থাংকুয়াইন ঝর্ণা দেখে এক অসাধারণ ভ্রমণ শেষ করবেন, তবে কি অবাক হবেন? এটাই সত্যি। বলা হয় যে বান্দরবানের রুংরং আর ক্রিস্তাং সামিট করেছে সে বাংলাদেশের তথা বান্দরবানের যে কোনো পাহাড় টপকাতে সক্ষম। ক্রিস্তাং পাহাড়কে বলা হয় বান্দরবান জেলার আলীকদম উপজেলা রেঞ্জের সর্বোচ্চ চূড়া, যার উচ্চতা প্রায় 3,000 ফিট। তাই যারা বান্দরবন ভ্রমণ পছন্দ করে তারা স্বাভাবিকভাবেই পাহাড় আর ঝর্ণা পছন্দ করে, তাই এটি সামিট করা সকলেরই একটি স্বপ্ন থাকে। সাথে বান্দরবনের সব সুন্দর ঝর্ণা, পাহাড়ি প্রকৃতি আর উপজাতিদের জীবন কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা তো থাকেই। বন্ধুরা, এই প্রথম সম্পূর্ণ গাইডলাইন নিয়ে একমাত্র আমি আপনাদের জানাবো প্রকৃত তথ্যগুলো, যে তথ্যগুলো পেলে আশা করি আপনাদের এই রুটের ভ্রমণ নিয়ে আর কারো কোনো প্রকার প্রশ্ন থাকবে না। এমনকি খুব কম খরচে এবং সঠিক প্ল্যানিং করে চলে যেতে পারবেন রুংরং আর ক্রিস্তাং এর চূড়া সামিটে। ভিডিওটি একটু বড় হবে, তাই আর সময় নষ্ট না করে শুরু করলাম আমাদের যাত্রা। প্রথমেই বলে নিই, আমাদের বা আপনাদের জন্য যে রুট প্ল্যানিংটি সাজিয়েছি সেটি 3 রাত 4 দিনের। দর্শনীয় স্থান আছে রুংরং পাহাড়, ক্রিস্তাং পাহাড়, পালংখিয়ং ঝর্ণা, লাদমেরাগ ঝর্ণা, জামরুম ঝর্ণা ও থাংকুয়াইন ঝর্ণা। এই ভ্রমণে এসব দেখার পাশাপাশি পাহাড়ি জীবনের আসল স্বাদ একসাথে অনুভব করতে পারবেন। চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতিদের পাড়া, নতুন পাড়া, মিনিয়াং পাড়া, থংখই পাড়া, সাকলাম পাড়া আর থাংকুয়াইন পাড়া সহ আরও অনেক পাড়া আপনাকে নেবে এক ভিন্ন সংস্কৃতির কাছে। এর সঙ্গে রয়েছে টোয়াইং খালের মোহনীয় প্রাকৃতিক দৃশ্য আর প্রাণচঞ্চল দৌছড়ি বাজার, যেখানে উপজাতি মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। সব মিলিয়ে এই ট্রিপেই আপনি উপভোগ করবেন প্রকৃতি, সংস্কৃতি এবং লোকজ জীবনের এক অনন্য অভিজ্ঞতা। একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, বান্দরবনের এই রুট প্ল্যানিং, খরচ এবং সময় এটি সম্পূর্ণ নির্ভর করে দল, ট্র্যাকিং, সিজন এবং পরিস্থিতির উপর। তাই টাকার অঙ্কটি কখনো কখনো কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। এছাড়া এক এক গাইড এক এক রুট দিয়ে ঘোরাতে পছন্দ করে, তাই এটি নির্ভর করে আপনাদের ইচ্ছা আর গাইডের মতামতের উপরে। তো বন্ধুরা, তাহলে ফাইনালি শুরু করা যাক। প্রথমে আসা যাক সময়ের বিষয়টা নিয়ে। আমি যে লোকেশনগুলোর কথা বললাম সেগুলো ঠিকঠাক ঘুরতে গেলে 3 রাত 4 দিনই লাগবে। তবে খুব ভালো ট্রাকার আর যদি রিল্যাক্স না চান তবে তাড়াহুড়া করে 3 দিন 3 রাতেও সেরে ফেলা সম্ভব। যাই হোক, আমি ধরেই নিলাম 3 রাত 4 দিন আপনাদের ট্যুর প্ল্যান। এবার আসা যাক বিস্তারিত বিষয়ে। টাকার সমস্যা যেহেতু বড় সমস্যা, তাই এটি আরও একটু ঝালিয়ে নেওয়া যাক। এই 3 রাত 4 দিনে আপনাদের আসা যাওয়া, থাকা, খাওয়া সকল ট্যুরের খরচ মিলিয়ে একজনের ভাগে পড়বে মাত্র 4,500 টাকা। কি ঝাটকা লাগলো? এটাই সত্যি, আমি কোনো বানানো গল্প বলছি না। তবে অবশ্যই এটি 10 জনের দলীয় খরচ। টিমমেট কম বা বেশি হলে খরচেরও তারতম্য হবে। তবে অবশ্যই 10 জনই হলো এ ট্যুরের আদর্শ সেটআপ। কিভাবে সেটা ধাপে ধাপে বুঝে যাবেন। আসুন এবার আমরা ঢাকা থেকে বিস্তারিতভাবে ট্রাভেল শুরু করি। শুরুতেই বলি, গাইডকে এর 3 রাত 4 দিনের জন্য আমরা দিয়েছিলাম 5,000 টাকা। আগে বিকাশে অগ্রিম করা হয়েছিল 1,000 টাকা। এছাড়া গাইডের থাকার খরচ আপনাদের দিতে হবে না, শুধু খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়া নতুন বাস টার্মিনাল পর্যন্ত নন এসি বাস ভাড়া পড়বে জনপ্রতি 900 টাকা। রাত 10টার গাড়িতে রওনা দিলে ভোর 5:30 থেকে 6টার দিকে পৌঁছাবেন। বাস পছন্দ করতে পারেন শ্যামলী, হানিফ, সেন্ট মার্টিন, ইউনিক সহ আরও অনেক। রওনা হওয়ার আগে নিজ আইডি কার্ডের 5টি ফটোকপি করে নিন। প্রত্যেকের জন্যই 5টি লাগবে। ফটোকপির নিচে লিখে ফেলুন নিজের নাম, মোবাইল নাম্বার, বাসার ফোন নাম্বার এবং সিগনেচার। চকরিয়া নতুন বাস টার্মিনালে নেমেই দেখবেন হোটেল খোলা আছে। আলীকদম যেতে আপনাদের চাঁদের গাড়ি বা চটবটির প্রয়োজন হবে, যা সেখানেই পেয়ে যাবেন। এখানে যাদের স্বাস্থ্য খারাপ তারা ভালো অবস্থায় থাকে, যদি স্বাস্থ্য ভালো তারা বাটে থাকে। চটবটি ভাড়া জনপ্রতি 110 টাকা, লোক ধরে 14 জন। চাইলে আপনারা বাসেও যেতে পারবেন। বাস ভাড়া জনপ্রতি 100 টাকা, তবে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনারা যদি দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে যেতে চান তাহলে অবশ্যই চাঁদের গাড়ি সিলেক্ট করুন, কেননা চটবটির ভিতর থেকে বাহিরে খুব একটা দেখা যায় না।
চকরিয়া থেকে রওনা হওয়ার পর আনুমানিক 30 মিনিটে প্রথম আর্মি চেকপোস্ট ইয়াংচাতে পৌঁছাবেন। এখানে লাগবে প্রথম কাগজের ফটোকপি। দলের যে কোনো একজন সদস্য সকলের কাগজ নিয়ে নেমে এন্ট্রি করলেই হবে। সকলের নামার কোনো দরকার নেই। এন্ট্রি করার পর চেকপোস্টে একটি নাম্বার দিবে, যা অবশ্যই মনে রাখতে হবে। এরপর রওনা হয়ে 40 থেকে 45 মিনিটে পৌঁছাবেন আবাসিক বাজারের দ্বিতীয় চেকপোস্টে। এখানেও লাগবে দ্বিতীয় কাগজের কপি। দলের যে কোনো একজন সকলের কাগজ নিয়ে এন্ট্রি করতে পারবে। আগের চেকপোস্টের নাম্বারটি জানাতে হবে, এরপর নতুন একটি নাম্বার দেওয়া হবে। এই দুটি নাম্বার ফেরার সময় চেকপোস্টে সঠিকভাবে জানাতে হবে। এর মাধ্যমে নিশ্চিত হয় যে আপনি ঠিকঠাকভাবে যাচ্ছেন এবং ফিরে আসছেন। এখান থেকে রওনা হওয়ার মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে পৌঁছে যাবেন আলীকদম বাজারে। গাইড কোথায় থাকবে তা গাইডের সাথে কথা বলেই ঠিক করে নিতে হবে। মালিক ভাই, ওরে আমার মালিক ভাই। গাইডকে পাওয়ার পর প্রথম কাজ হবে আইডির তৃতীয় ফটোকপিটি গাইড অফিসে জমা দেওয়া। আপনার 3 নম্বর ফটোকপিটা জমা দিবেন, কিন্তু তার আগে কাজ হচ্ছে গাইডের অফিস আছে একটা, ওই অফিসে হচ্ছে আপনার একটা সিল মারে। ওই সিলের বাবদ আপনাকে 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে 10 জনের জন্য 100 টাকা, 11 জনের যদি হন তাহলে আবার 200 টাকায় চলে যাবে ওটা। এটা হচ্ছে 100 গেল। আর গাইডদের একটা সমিতি আছে, ওই জায়গায় হচ্ছে 200 টাকা কেটে নেয়। এখন এই টাকাটা এটা কিন্তু আপনারা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু এই 200 টাকা পরে গাইডকে আবার কম দিবেন, কারণ এটা গাইডের ওইখান থেকে দিয়ে দেওয়ার কথা। এরপর আলীকদম থানায় গিয়ে চতুর্থ কপি জমা দিতে হবে। জমা দেওয়ার পর নাস্তা ও আগামী 3 দিনের বাজার সেরে ফেলতে হবে। আলীকদমের পরে আরও 2টি বাজার পাবেন, যার একটি হলো পান বাজার। যেহেতু আলীকদম থেকে পান বাজার হয়ে আপনারা যাবেন, তাই এখান থেকে বাজার করা সবচেয়ে সুবিধাজনক। আলীকদম বাজার মূলত একটু অন্যদিকে, তাই সব মিলিয়ে পান বাজারই বেস্ট। এরপর আরও একটি বাজার পাবেন, সেখানে মূলত দাম তুলনামূলক বেশি এবং সব জিনিস পাবেন না। আমি মূলত দৌছড়ি বাজারের কথা বলছি, যাকে অনেকে দুসুরি বাজার বলেও ডাকে। সকালের নাস্তা আর বাজার শেষে রওনা হতে হবে আমতলী ঘাটের উদ্দেশ্যে। আলীকদম থেকে পানবাজার জনপ্রতি ভাড়া 10 টাকা অটোতে, আর রিজার্ভ 40 বা 50 টাকা। আর পানবাজার থেকে আমতলী ঘাট অটোতে রিজার্ভ 80 বা 100 টাকা। যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ঘাট থেকেই আপনারা ছেড়ে ফেলবেন শহুরে জীবন। এবার আপনাদের সামনে অপেক্ষা করছে শুধুই নতুন করে পৃথিবী আর বাংলার অপরূপ সৌন্দর্য দেখা। বিসমিল্লাহ। ঘাটে ঠিক করতে হবে ট্রলার ভাড়া পড়বে 5000 টাকা, তবে সেটি অবশ্যই যাওয়া এবং আসার ভাড়া। চাইলে কিছুটা দামাদামি করে নিতে পারেন। আপনারা সামনে যে নদী দেখতে পাচ্ছেন তা মূলত খাল, আর এটিই হলো সেই বিখ্যাত টওয়াইন খাল। এ খালে আপনারা ট্রলারে অবস্থান করবেন প্রায় 2.5 ঘন্টা। পাহাড় আর খালের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছাবেন দৌছড়ি বাজারে। পৌঁছানোর পরে প্রথম কাজটি হবে আপনাদের কাছে শেষ যে ফটোকপিটি আছে সেটি চেকপোস্টে জমা দেওয়া। অতঃপর পাহাড়ি ও উপজাতিদের বাজারটি একটু দেখে রওনা হতে হবে দিনের শেষ গন্তব্য মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে। দাদু, এটা কি তামুক? তামুক তো এই যে এটা আপনারা কি কিনে আনছেন নাকি বানাইছেন? এটা কিনছেন? এবার আসুন রওনা হওয়ার আগে এই 4 দিন 3 রাতের খাওয়া খরচটা একটু মিলিয়ে নিই। আপনারা এই 4 দিন 3 রাতের প্রতিদিন মাত্র 2 বেলা করে খেতে পারবেন। চাইলেও দুপুরের খাবারের অপশন নাই বললেই চলে। গাইডও সেভাবেই অভ্যস্ত। সুতরাং খাবারের মিল হয় 6 বেলা জনপ্রতি। যদিও খাবার কে কি খাবে এবং কেমন খাবে তার উপর নির্ভর করে খরচের অনেকটাই। তবে গড় হিসাবে প্রতিবেলা খরচ ধরুন 150 টাকা, মানে 6 বেলাতে 900 টাকা। আর অবশ্যই মাথায় রাখুন, এ কদিন কিন্তু আপনাকে ঝিরির পানি পান করেই থাকতে হবে। রওনা হন মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে। এ পাড়াতে পৌঁছানোর আগে মাঝে শুধু আরেকটি পাড়া পাবেন, নাম নতুন পাড়া। কিছুটা ঝিরি পার হয়ে ওঠা শুরু করুন খাড়া পাহাড়ে। মনে রাখবেন, এদিন আপনাদের সব মিলিয়ে হাঁটতে হবে প্রায় 16.5 কিলোমিটার পাহাড়ি পথ। ঘন্টা 4 পরে পৌঁছাবেন নতুন পাড়াতে। যদিও এই ট্রেক সম্পূর্ণ নির্ভর করে আপনাদের সক্ষমতা আর মাঝে কতটুকু সময় বিশ্রাম করছেন তার উপরে। নতুন পাড়াকে বিদায় দিয়ে আরও 2 থেকে 2.5 ঘন্টা হাঁটার পর আপনারা রাত্রি যাপনের পাড়াতে পৌঁছাবেন, মানে মিনিয়াং পাড়াতে। সূর্যটা এখন অস্ত যাচ্ছে, এমন একটা সময় আসছে
পাড়াতে পৌঁছানোর পর আপনাদের বিশ্রাম করতে করতে গাইড আপনাদের খাবারের ব্যবস্থা করতে থাকবে। এ পাড়াতে আপনাদের রাতে থাকার জন্য জনপ্রতি দিতে হবে 200 টাকা করে। শীতকাল হলেও সমস্যা নাই, সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা সেখানে। নাম কি এর? বাবুর নাম কি? তো সিংওয়াই সিংওয়াই। পরদিন সকালে গাইডের রান্না করা খাবার খেয়ে রওনা হন রুংরং পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় ঘন্টা দেড় পার করার পর আপনারা পৌঁছে যাবেন রুংরংয়ের চূড়াতে। সেখানে মন ভরে শ্বাস নিয়ে আর পাহাড়ি রূপ দেখে রওনা হন ক্রিস্তংয়ের উদ্দেশ্যে। মাথায় রাখবেন এদিনও কিন্তু আপনাদের প্রায় 14.5 কিলোমিটার ট্রেক করতে হবে। এদিন আপনাদের শেষ গন্তব্য পালংখিয়ং ঝর্ণা, তাই যত তাড়াতাড়ি মুভ করবেন ততই ভালো। বন্ধুরা, অবশেষে আসলাম সেই ক্রিস্তং পাহাড়ে। প্রায় 4 ঘন্টা ট্রেক করার পর আপনারা পৌঁছে যাবেন ক্রিস্তং এর চূড়াতে। মনোমুগ্ধকর পাহাড়ের চূড়া সামিটের আনন্দটাই অন্যরকম। ক্রিস্তং সামিট শেষে আপনাদের মনে হতে পারে এদিনের মতো আপনাদের পাহাড়ে ওঠা শেষ, কিন্তু আসল শক্তিটুকু সঞ্চয় করে রাখুন দিনের শেষ ভাগের জন্য। যদিও আপনাদের থংখই পাড়া পর্যন্ত নামতে হবে, ক্রিস্তং থেকে থংখই পাড়া যেতে সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো। সেখানে কিছুটা বিশ্রাম আর বোতলে পাহাড়ের ঝিরির পানি ভরে রওনা হন শেষ শক্তি দিয়ে আবার উপরের দিকে ওঠার জন্য। বান্দরবনের গাছপালা, পশু পাখি, আকাশ বাতাস সকলকে চিৎকার করে জানাতে চাই, বান্দরবন আমি তোমাকে ভালোবাসি। আরও প্রায় 2 ঘন্টা হাঁটার পর পৌঁছে যাবেন সাকলাম পাড়াতে। সেখানে সময় নষ্ট না করে আবার সর্বশেষ শক্তি দিয়ে কিছুটা পাহাড়ে ওঠার প্রস্তুতি নিন। আর 40 মিনিট ওঠার পরে যখন শুনবেন আর পাহাড়ে ওঠা নাই, হয়তো খুশি হবেন। কিন্তু এই প্রথমবার মনে হবে ওঠা সহজ, বরং নামাটাই সবচেয়ে কঠিন। আর সেটি যদি দিনের আলোতে হয় তবে কিছুটা ছাড় পেলেন, কিন্তু যদি রাতের আধারে হয় তবে সেটি চিরস্মরণীয় হয়ে থাকবে। সাকলাম পাড়া থেকে প্রায় 2 ঘন্টা ট্রেক করে আপনারা নামবেন আবারও সেই টোয়াইং খালে। খাল ধরে মিনিট 25 হাঁটার পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, পৌঁছে যাবেন পালংখিয়ং ঝর্ণাতে। পালংখিয়ংয়েও জনপ্রতি থাকতে খরচ করতে হবে 200 টাকা। পরদিন সকালে প্রথমেই দেখে ফেলুন ঝর্ণাটি, আর দুপুরের জন্য রেখে দিন সুইমিং পুলের লম্ফঝম্ফ। এদিনে আপনাদের আর কোনো পাহাড় ট্রেক করতে হবে না, আবার ঘাড়ে ব্যাগও থাকবে না, তাই বেশ স্বাচ্ছন্দ্যে এদিনে 3টি ঝর্ণা খুব রিল্যাক্সে দেখে ফেলুন। প্রথমে রওনা হন লাদমেরাগ ঝর্ণা দেখার জন্য। চমৎকার টোয়াইন খাল দিয়ে প্রায় 2 ঘন্টা হাঁটার পরে পৌঁছে যাবেন লাদমেরাগে। অসম্ভব সুন্দর ঝর্ণাটি দেখা শেষে ফেরার পথেই দেখে ফেলুন 4 স্তরের জামরুম ঝর্ণা। মাত্র 20 মিনিট লাগবে লাদমেরাগ থেকে জামরুমে আসতে। বন্ধুদের সাথে সেলফি তুলে রওনা হন পালংখিয়ং এর সুইমিং পুলে অসাধারণ এক সময় কাটাতে আর গোসল করতে। সুইমিংয়ে গোসল শেষে দুপুরের হালকা খাবার খেয়ে তারপরে এদিন সময়টা কাটিয়ে দিন ঝর্ণার আওয়াজ আর প্রকৃতি দেখে। পরের দিন সকালের খাবার খেয়ে টোয়াইং খাল ধরে ফেরা শুরু করুন আলীকদমের দিকে। টোয়াইং খাল ধরে প্রায় 2.5 ঘন্টা ট্রেক করার পর ভ্রমণের শেষ পাহাড় আপনাকে আলিঙ্গন করবে। মাত্র ঘন্টাখানিক র্যাম্বক পাহাড় ট্রেকের পর পৌঁছবেন হাজরং পাড়াতে। ততক্ষণে আপনারা পাহাড়কে ট্যুর থেকে বিদায় দিয়ে দিয়েছেন। সামনে আর পাহাড় না থাকলেও আছে আপনাদের শেষবারের মতো অভ্যর্থনা জানানোর জন্য অপরূপ এক পাড়া আর ঝর্ণা, থাংকুয়াইন পাড়ার থাংকুয়াইন ঝর্ণা। অদ্ভুত এক সুন্দর ঝর্ণা। হাজরং পাড়া থেকে এখানে আসতে আপনাদের সময় লাগবে 20 মিনিটের মতো। ঝর্ণা দেখে এবার মূলত ফেরার পালা। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হাঁটার পর পৌঁছাবেন আবার সেই দৌছড়ি বাজারে। সেখানে চেকপোস্টে আপনাদের নাম কাটিয়ে ট্রলারে করে ফিরুন আমতলি ঘাটে। আমতলি থেকে ঠিক একইভাবে অটোতে চলে আসুন আলীকদম বাজারে। ভাড়া এক অটো 100 টাকাই পড়বে আগের মতো। তবে যদি আপনারা আলীকদম থেকে গাড়িতে উঠতে চান তবে যেদিন আপনারা প্রথম আলীকদম যাবেন সেদিনই টিকিট কেটে রাখবেন। আর যদি ভুলে যান তবে চিন্তার তেমন কোনো কারণ নেই, গাইডের কাছে নাম্বার থাকে। আর তাও যদি না হয় তবে হাজরং পাড়াতে নেট পাবেন, সেখান থেকেই গাড়ির টিকিট বুকিং দিতে পারবেন। আর যদি তাও না পাওয়া যায় তবে চকরিয়া থেকেও তাৎক্ষণিকভাবে বিভিন্ন রুটের গাড়ি পেয়ে যাবেন। তবে আলীকদম থেকে চকরিয়া ফেরার সময় ওই 2টি চেকপোস্টে আপনাদের নামটি কাটিয়ে নিতে হবে অবশ্যই, আর আপনাদের দেওয়া সেই নাম্বার দুটিও বলতে হবে। সব ঠিকঠাক শেষ করে সহি সালামতে ফিরুন যার যার গন্তব্যে। এবারের তথ্যগুলোই আপনার ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাইলে এখনই নোট করে রাখতে পারেন। খরচ বাঁচাতে রওনা হওয়ার আগে বাসা থেকেই রাতের খাবার খেয়ে বের হওয়াই ভালো। চাইলে কুমিল্লাতেও রাতের খাবার খেতে পারবেন, তবে সেখানে বেশিরভাগ হোটেলেই খাবারের দাম একটু বেশি।
ভ্রমণ পথে কোনো কিছু কেনার আগে অবশ্যই দাম জেনে নেবেন। দাম না জেনে বা দরদাম না করে কিছুই কিনবেন না, খাবেন না। 90 টাকা, 140 টাকা। বান্দরবান ভ্রমণে ব্যাগ যতটা সম্ভব হালকা রাখুন, কারণ এই ট্রিপে নিজেকেই নিজের জিনিস বহন করতে হবে। একটা সময় নিজের পরা কাপড়ও বিরক্তিকর মনে হতে পারে, তাই প্রয়োজনের চেয়ে কম জিনিস নেওয়াই বুদ্ধিমানের কাজ। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, একজন গাইড সর্বোচ্চ 10 জন ট্যুরিস্ট নিয়ে মুভ করতে পারবে। তার মানে 11 জন লোক হলেও 2 জন গাইড নিতে হবে, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এজন্য 10 জনই হচ্ছে সবচেয়ে পারফেক্ট গ্রুপ। সাথে কিছু হালকা খাবার রাখুন, যেমন খেজুর, চিড়া, কিশমিশ, চকলেট, স্যালাইন, গ্লুকোজ, বাদাম। এগুলো আপনাকে পথে শক্তি যোগাবে। ঔষধপত্র নিতে ভুলবেন না। জ্বর বা ব্যথার ওষুধ, বমির ওষুধ, পাতলা পায়খানার ওষুধ, গ্যাস বা আমাশার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, মশার ক্রিম ওডোমস, স্যাভলন ক্রিম, হেক্সাসল, তুলা, ব্যান্ডেজ, এমনকি অন টাইম ব্যান্ডেজ আর প্যাভিসনও সাথে রাখুন। পাহাড়ে ট্রেকিং এর জন্য গ্রিপযুক্ত স্যান্ডেল খুবই দরকারি। চাইলে বান্দরবান থেকেও 150 থেকে 200 টাকায় কিনে নিতে পারবেন। এর সাথে গামছা, সাবান, পেস্ট, ক্যাপ বা হ্যাট, 3/4 বা হাফ প্যান্ট, না হলে ট্রাউজার নিন। সম্ভব হলে জিন্স আর শার্ট এড়িয়ে চলুন। মোবাইল বা ক্যামেরার জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক রাখবেন, আর সম্ভব হলে একটা ছোট টর্চ লাইট। সাথে পলিব্যাগ, কাঁচি, ব্লেড, ছোট ছুরি, কস্টেপ। এগুলো ছোট মনে হলেও টিমের কাজে অনেক সময় খুব দরকার পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাইড আর তার নাম্বার অবশ্যই আগে থেকে ঠিক করে রাখবেন। অনেক সময় গাইড ট্রাভেলের মধ্যে থাকলে ফোন বন্ধ থাকতে পারে, তাই 7 থেকে 10 দিন আগেই যোগাযোগ করে নিন। আর গাইড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রেজিস্টার্ড গাইড ছাড়া কেউ আপনাদের এসব এলাকায় নিয়ে যেতে পারবে না। এমনকি কোনো ধরনের হয়রানিরও ভয় নেই, কারণ ফেরার সময় দৌছড়ি বাজারে আর্মি পক্ষ থেকে গাইড সম্পর্কে আপনাদের মতামত নেওয়া হয়, তাই নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, গাইডলাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর নতুন কোনো লোকেশন সম্পর্কে আপনাদের যদি তথ্য জানার দরকার হয়, তাও সেটি আমাকে জানাতে পারেন। অবশ্যই আমাকে উৎসাহ আর আপনাদের তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সবশেষে চাইলে জাহিদ দা ট্রাভেলার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সুস্থ সহি সালামতে ঘুরুন আর জাহিদ দা ট্রাভেলারের সাথে থাকুন।